হামের প্রকোপ সম্পর্কে জানতে শরীয়তপুরের থেকে সহকর্মী নুরুল আমিন রবিন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দিনাজপুর থেকে আছেন বিপুল সরকার সানি। শুরুতেই শরীয়তপুরে জানতে চাই রবিন, আপনার ওখানে হামের প্রকোপ কেমন এবং শিশুদের মধ্যে টিকাদান আজকে থেকে যেহেতু শুরু হয়েছে সাড়া কেমন দেখছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। দেখুন, শরীয়তপুরে কিন্তু গত 24 ঘন্টায় নতুন করে আরও 8 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই 8 জন সহ এ পর্যন্ত জেলায় সংখ্যাটি দাঁড়িয়েছে 190 জনে। এবং যারাই আক্রান্ত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলাতে 84 জন হামের আক্রান্ত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া 61 জন রয়েছে জাজিরা উপজেলাতে। এবং শরীয়তপুরে এই গত 1 মাসে হামে আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে, যার কারণে অভিভাবকদের মধ্যে কিছু আতঙ্ক রয়েছে। যদিও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক সভা করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে, তবে অভিভাবক এবং সংশ্লিষ্টরা টিকা প্রয়োগের উপর সর্বোচ্চ জোর দিচ্ছেন। হাসপাতাল ঘুরে দেখা গেছে প্রতিটি হাসপাতালেই আপনার এই হাম আক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট করা হয়েছে এবং সেখানে হামের আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিকভাবে 10টি বিশেষায়িত সিট এখানে শয্যা রাখা হলেও পরবর্তীতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংখ্যাটি 15 করা হয়েছে এবং বর্তমানে শরীয়তপুরে বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 21 জন শিশু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। আর যারা হামে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কিন্তু গত 24 ঘন্টায় সুস্থ হয়ে 2 শিশু বাড়ি ফিরেছে এমন তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ। আর টিকা সংক্রান্ত সম্প্রতি স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং এর আগে প্রাথমিকভাবে জাজিরা উপজেলাতে যেই কর্মসূচি শুরু হয়েছিল সেখানে প্রাথমিকভাবে 30,000 শিশুকে টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার মধ্যে প্রায় 15,000 শিশুকে কিন্তু এই টিকার আওতায় আনা হয়েছে। আর অভিভাবকদের মধ্যে টিকা দেওয়ার যথেষ্ট আগ্রহ আমরা লক্ষ্য করেছি। তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই টিকা গ্রহণ করার জন্য শিশুদের। রবিন, ধন্যবাদ আপনাকে। দিনাজপুরের খবর জানতে চাই দর্শক, এবারে সেখানে সানি রয়েছেন। সানি, দিনাজপুরের কি চিত্র হামের? সারা দেশে হামের যে প্রাদুর্ভাব, দিনাজপুরে কিন্তু একেবারেই সেটি সহনীয় মাত্রা রয়েছে এবং সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে যে জানানো হয়েছে যে এখন পর্যন্ত প্রায় 250 শতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে এসেছেন কিংবা ভর্তি হয়েছেন এবং তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে 150 জনের নমুনার যে প্রতিবেদন সেটি এসেছে। মোট 5 জন এই নমুনা শনাক্ত হয়েছেন হাম আক্রান্ত এবং 2 জন এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি 3 জন তাদেরকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা সুস্থতার পথে। এবং সিভিল সার্জন কার্যালয় থেকে যেটি জানানো হয়েছে যে সংক্রমণ এই রোগ দিনাজপুরে এখন পর্যন্ত সেরকম মাত্রা ছড়ায়নি এবং আজকে যে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে মোট 2,07,000 শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে, এমনটি সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি উপজেলা, সব জায়গায় যে টিকাদান কর্মসূচি যে ক্যাম্পগুলো সেগুলো রয়েছে এবং স্বাস্থ্যকর্মী সেগুলো নিয়োগ করা হয়েছে যাতে করে সবাই টিকাদান কর্মসূচির আওতায় আসতে পারে, এই জন্য প্রচার প্রচারণাও চালানো হয়েছে। এবং অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে 5 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত যেসব শিশু রয়েছেন তাদেরকে এই টিকাদান কর্মসূচি আওতায় নিয়ে আসার জন্য। এবং আরেকটি বিষয় আপনাকে জানাই যে হামের প্রাদুর্ভাব যদি বেড়ে যায় এজন্য দিনাজপুর সদর হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2টি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে যাতে করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা এবং পদক্ষেপ গ্রহণ করা যায়। শরীফ। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন হামের প্রকোপের খবর জানাতে।